ঘুম থেকে উঠলাম, তো বাইরের কিছু কাজ সারলাম, এখন আসছি ঘরে। রোদ্র অনেকটা দিয়েছে আর খিদেও লাগছে, এই জন্য ম্যাগি আনছি আজকে। ওর বাবা আজকে বাড়িতে নেই, তার জন্য ফুচকার আজকে স্কুল যাওয়া হয়নি। ভিডিওটি দেখতে থাকুন। আপনারাই সবাই বলেন ম্যাগির মশলা খাইতে খুব ভালো পায়, কাঁচা ম্যাগির মশলা। কাঁচা বলতে কি বল, এইসব আর কি ম্যাগির মশলা, ম্যাগিটার উপরে একটুক্ষণ হওয়ার আগে ম্যাগিটা দিতে হয়। আর এটা আর কাঁচা আর ভাজা কি আছে, মিমি যেরকম ম্যাগির মতন একটা আছে, ওখানে তো মশলা ঢেলে দিয়ে কাঁচা কাঁচাই খায় বাচ্চাগুলো। এগুলো কি খাবার বাচ্চাদের জন্য বার করে, আর এইসব খেয়ে মানে ভালো তো আর হয় না, ওটা খারাপই হয়। তো জানি না, দেখো শুধু আমার ছেলেটা ম্যাগি মশলা যখন দোকান থেকে ম্যাগি নিয়ে আসি, তখন ওর ম্যাগিটা হওয়ার আগে ম্যাগি মশলাটা হাতে লাগবে। তো এটা কি ভালো? আপনারাই বলেন তো। এই জিনিসটা আমার তো ভালো বলে মনে হয় না, কারণ আমি তো দিতে চাই না, কিন্তু খুব রাগ করে, অনেক রাগ করে না দিলে। আপনারা ওকে বলেন তো, একটু বুঝিয়ে দেন তো, একটু বোঝান ওকে। এইসব ম্যাগি মশলা খাওয়া ভালো নয়, জানো তো? আজ থেকে আর যাতে এইসব না খাওয়া হয়। বাচ্চাদের কিছু কিছু খাবার এরকম বার করা হয়েছে যেগুলো একদমই খাওয়া উচিত নয়, কিন্তু কি এটা নিজেদের উপরে কথা, যে আমরা যদি খেতে না দিই তাহলেই হয়ে যায় আর কি, তাই তো? এমনি তো আমরা সকালে ধরো স্কুলে যাই, তার জন্য ওকে ভাত বানানো হয় সকালে, বা রুটি বানানো হয়, এসবই খাওয়া হয়। আজকে বাড়িতে আছে বলে তার জন্য একটু ম্যাগি নিয়ে আসলাম আর কি করবো। আমি জানি যে এটা ময়দার ম্যাগিটা, এটাও বেশি একটা ভালো নয়, আটার ম্যাগিটা খাওয়া ভালো, কিন্তু আমাদের এই দোকানের সামনে এসব পাওয়াও যায় না, কি করবো আর। চলো ম্যাগিটা হচ্ছে এখন, খেয়ে আবার কাজ আছে অনেক আজকে, দেখি। কারণ আজকে অনেকদিন পরে একটু রোদ্র দেখতে পাচ্ছি, রোদ্রটা আসছে কিন্তু ডেলি আসছে, কিন্তু বৃষ্টি হয়ে যাচ্ছে, বৃষ্টি রোদ্র এরকম করে কাপড় মেলে কোথাও যাইতে পারছি না, শান্তি পাচ্ছি না। তো এখন দেখি আজকে কাপড়গুলো পুরো সুন্দর করে শুকাতে হবে, বা পুজো এসে গেছে, তাই না? তো পুজোর মধ্যে তো ঘর বাড়ি সুন্দর সাফচিকন রাখতে হয় বা পরিষ্কার রাখতে হয়, তো ওইভাবে আর কি বাড়ির মানে গেটের ভিতরে জঙ্গল জঙ্গলগুলো একটু ছাপা করতে হবে, পরিষ্কার করতে হবে। তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো। আজ বহুদিন প্রায় এক সপ্তাহ ধরেই পুরো বৃষ্টি, রোদ্র বৃষ্টি। আমি মানে বাচ্চাটাকে নিয়ে স্কুলে গিয়েও শান্তি পাই না। স্কুলে যাই, আবার এসে দেখি বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যে কাপড় চোপড়গুলো ভিজে যায়, এই সব করে আর রোদ্র আসে না বিকাল টাইমে, আর এরকম হয়ে হয়ে কাপড়গুলো এরকম করে শুকায় না। দেখো কাপড়গুলো এইভাবে জমা হয়ে গেছে। ডেলির কাপড় ডেলি ধুয়ে দিলে তো কাপড় আর জমা হয় না এইভাবে, আর কাপড়গুলো না শুকালেও গন্ধ করে। তার জন্য ভাবলাম যে কাপড় চোপড়গুলো একটু ধোয়াধুয়ি করে সুন্দর করে মেলে দিই। তারপরে এইদিকে আমি চলে এসেছি আমাদের তোষকটা, বিছানার তোষকটা আর খেতা কম্বলগুলো আছে ওইসব রোদে দিতে, কারণ এইসব একটু রোদে দিয়ে দিলে কিছুদিন পরে পরে ভালো থাকে আর কি, ভালো লাগে। আমি সব এইগুলো রোদে দেওয়ার পরে এখন একটু বাগান থেকে কচু পাতা উঠাবো। সবাই বলে যে কালা কচু পাতাটা খাবি, ওটা ভালো, বেশি রক্ত হয় শরীরে। আমি যেটা পাই ওইটাই তুলি আর কি। অনেকদিন পরে আজকে কচু পাতা একটু চাটনি করব। আর এদিকে ছাগলটাকে আমি খাওয়া দিয়ে দিলাম। খাওয়া দেওয়ার পরে আমি চলে এসেছি একটু, আমাদের উচ্ছে গাছ আছে মানে তিনটা করলা গাছের সামনে, যে পাতাগুলো অনেক বেড়ে গেছে, মাথায় লাগে। আর এই জন্য আমি ভাবলাম বিছা টিছা আসা যাওয়া করে, মাথার মধ্যে যদি বিছা ধরে যায়, এদিক দিয়ে আসা যাওয়া হয়, তার জন্য কেটে দিলাম। আচ্ছা, তারপরে চলে আসছি কাপড়গুলো ধোয়াধুয়ি করার জন্য। একটা মানে কি বলবো, খুবই খারাপ বিষয় যে আমাদের বাড়িতে একটা কুকুর ছিল। কুকুরটা অবশ্যই যারা আমার ভিডিও প্রতিনিয়ত দেখতে, তারা অবশ্যই জানো এই জিনিসটা, যে আমাদের ঘরে একটা সুন্দর কুকুর ছিল। ভাগ্যবশত মানে কি বলবো, এখন আর আমাদের বাড়িতে নেই। খারাপও লাগে তার কথা চিন্তা করলে। হঠাৎ করে একদিন আমি স্কুলে গেলাম, তারপরে এসে আর দেখি নাই। মানে একটা জিনিসের প্রতি একটা যখন মায়া হয়ে যায় না, তখন কিন্তু ওই জিনিসটার প্রতি একটা মানে কি বলবো, থাকা যায় না সেই জিনিসটাকে ছাড়া, এমন একটা জিনিস। তো কুকুরটার জন্য অনেক খারাপ লাগে, যে যদি চলে আসতো ঘুরে ভালো লাগতো, এরকম লাগে মনটা। কিন্তু কি করব বলো, এখন তো দেখলাম আসছে না। আজকে বহুদিন হয়ে গেল, প্রায় 8-9 দিন 10 দিন হয়ে গেল কুকুরটার একদমই দেখা পাচ্ছি না। সারা সব জায়গায় খুঁজে একদমই পাচ্ছি না। আস্তে আস্তে এখন মনটাকে অল্প মানাচ্ছি যে না, কি করা যাবে, উপায় নেই। এখন একদম চোখের দেখাও দেখতে পাচ্ছি না, যে এখানে যদি কারো বাড়িতে থাকতো তাও তো নিয়ে আসতে পারতাম, কিন্তু যে কে যে কোথায় নিয়ে চলে গেল বলাই মুশকিল। আমি আজকে যাচ্ছি একটু একটু মানে একটা দিদাকে দেখার জন্য অভয়পুরীতে। তো চলো তোমরাও চলো আমাদের সাথে, একটু তোমাদেরকেও নিয়ে যাচ্ছি। আর এই ব্লগ ভিডিওটা আজকের নয়, ব্লগ ভিডিওটা কিছুদিন আগের, তার মানে জুবিনদা মৃত্যু হওয়ার 2 দিনের মধ্যে, মানে 2 দিনের মধ্যে ভিডিওটা আমার করা। আমি একটু দিদাকে একটা দেখতে গেছিলাম অভয়পুরীতে, যে ওরা কেমনি আছে, ভালো আছে কিনা। ফোনে আমরা খবর সবারই নেই, কিন্তু সামনে গিয়ে একটু দেখা, ওইটা একটা আলাদাই ফিল। তো এই জন্যই একটু দেখতে যাচ্ছি, আর সঙ্গে তোমাদেরকেও নিয়ে যাচ্ছি। দেখো একটা কথা কি, আমাদের জুবিনদার বিষয় নিয়ে কিন্তু আমরা সবাই মানে গোটা পৃথিবী বলতে গেলে সবাই জানে। লক্ষ লক্ষ মানুষ জুবিনদার নিয়ে মানে
কথা মুখে মুখে সবার মুখে মুখেই চলছে, বা সবাই জানে যে জুবিনদার এরকম হওয়াতে কেউ মানতে পারছে না যে জুবিনদা আজকে আমাদের মাঝ থেকে চলে গেছে বলে। তার জন্য খুবই কষ্ট হয়। আমরাও অনেক কান্না করেছি, সবাই কান্না করেছি। মানে কি বলবো, একটা ভগবান রূপে মানে মানুষ একটা, উনি হলো একটা ভগবান রূপে একটা মানুষ যে আমাদের কাছে আসছিলেন। কিন্তু একটা কথা সত্যি, যেটা ভালো মানুষকে কখনো বেশি টাইমের জন্য মানে বেশি সময়ের জন্য রাখা হয় না। তো হয়তো এটা উপরওয়ালাই বলে যে তোর কাজ সম্পূর্ণ হয়ে গেছে, তুই এখন চলে আয়, মানে তোর এখন আর থাকে কোনো লাভ নেই, হয়তো এইভাবে বলে। এটাই হচ্ছে ভালো মানুষের নিয়ম। ভালো মানুষরা বেশিক্ষণ এই দুনিয়াতে থাকতে পারে না। অনেককেই দেখেছি যেগুলো একদম ভালো কর্ম করে ভালো মানুষগুলো খুব বেশি দিন বাঁচতে পারে না। এটা সত্যি কিনা বুঝতে পারলেও এখনো মানে সঠিকটা জানি না ঠিক। এখন সবারই বক্তব্যটা একটু আলাদা আলাদা রকমের, তাই না? কিন্তু আমার কাছে এমনিই লাগে আর কি। আজকে জুবিনদার জন্য সবারই মন খারাপ, তো আমাকেও অনেক মন খারাপ লাগছিল। আর চলো, আমি দিদার বাড়িটাতে চলে এসেছিলাম। দিদা অনেক কষ্ট করে এইসব খাবার জোগাড় করেছে, আর এখন আমরা এখান থেকে বেরিয়ে পড়বো। টাটা বন্ধুরা, আবার আসছি আগামী দিনে।